আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। আমি অনেক ভালো আছি। সো আজকের ভিডিওটা অনেক জোস হতে যাচ্ছে বিকজ আজকে আমরা কভার করব ডে নাইট থিম কিভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি সেই টপিক নিয়ে। এবং এটা সুপার সলিউশন হতে যাচ্ছে। জাস্ট আমরা 2 লাইনের কোড করে আমাদের অ্যাপসের মধ্যে কিন্তু এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। ওকে, সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ওয়েল, সো আমি আপনাদেরকে একটা ডেমো দেখাবো। এটা আমার অ্যাপসের ডেমো যেটা আমরা করতে যাচ্ছি। এবং আমরা কিছু করতে হবে না, জাস্ট এখানে যদি কেউ সিস্টেম ডিভাইসের যে থিম আছে এটা যদি চেঞ্জ করে অটোমেটিকলি সেটা কিন্তু ডিটেক্ট করে নেবে। ওকে, সো আমরা এখান থেকে চাইলে ম্যানুয়ালি কিন্তু থিম চেঞ্জ করতে পারবো। ওকে, সো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েল, সো এটার জন্য আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব। নতুন একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করে নেব। নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে যাওয়ার পরে এমটি ভিউস অ্যাক্টিভিটি, এবং আমরা এখানে একটা প্রজেক্ট নাম দিতে পারবো। নাম দিব এটা আপনি আপনার চাইলেও আপনার যে এক্সিস্টিং প্রজেক্ট সেখানেও ইউজ করতে পারবেন। এবং সর্বোচ্চ 9-10 মিনিট সময় লাগবে আপনাদের অ্যাপসে এটা ইনক্লুড করার জন্য। এবং আপনার অ্যাপসটা যদি অনেক বড় হয়ে থাকে তাহলে সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট সময় লাগতে পারে এটা ইমপ্লিমেন্ট করার জন্য। ওকে, সো জাস্ট আমরা যে কোনো একটা নাম দিয়ে দিলাম যে ডার্ক মোড ডেমো। ওকে, অ্যান্ড সেখানে অবশ্যই আমি যে ল্যাঙ্গুয়েজ আছে এটা জাভা করে দিব এবং আমরা এখানে ফিনিশ করে দেব। ওয়েল, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু বাই ডিফল্ট একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, একবারে এমটি প্রজেক্ট। ওকে, সো আমাদেরকে বুঝতে হবে যে এই ডার্ক মোড এবং নাইট মোড মূলত কাজ করে কিভাবে। তো মূলত এই থিমগুলো কাজ করে কালারের মাধ্যমে। ওকে, সো আমরা দেখা গেল যে ডে মোডে যে কালারটা আছে, আমরা যখন এটা ডার্ক মোডে কোনো সিস্টেম চেঞ্জ করে ফেলে, ডার্ক মোডের কোনো ফোনে অন করে, তাহলে কিন্তু আমাদের দেখা যায় যে অনেক সমস্যা হয়। ব্যাকগ্রাউন্ডগুলো ঠিকভাবে দেখা যায় না, টেক্সটগুলো ঠিকভাবে দেখা যায় না। ওকে, সো এটার জন্য আমরা জাস্ট কি করব, আমরা কালার্স নিয়ে যেহেতু কাজ করি। ওকে, সো কালার্স আমাদের অনেক ইম্পর্ট্যান্ট এটার জন্য। সো ভ্যালুসের মধ্যে জাস্ট কালার .xml নামে একটা ফাইল আছে। এবং আমি এখন করব কি, আমি জাস্ট আমার যে প্রিভিয়াস প্রজেক্ট আছে সেখান থেকে আমি XML কোডগুলো কপি করে নিয়ে আসব। এবং আপনারা চাইলে ভিডিওটা পজ করে আমার কোডগুলো দেখে দেখে XMLগুলো করতে পারেন। ওকে, আমি সময় বাঁচানোর জন্য জাস্ট এই কাজটা করতেছি। ওয়েল, সো আমি এটা পুরোপুরি কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমি এখানে জাস্ট পেস্ট করে দেব। ওকে, সো এখানে কি করেছি আমি, ওকে, সো এই ব্যাকগ্রাউন্ড কালারগুলো আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে color.xml এর মধ্য থেকে। ওকে, ডিরেক্টলি এখানে কোনো কালার দিলে কিন্তু আমাদের ডে নাইট মোড কাজ করবে না। ওকে, সো এটার জন্য আমরা কি করব, এই ব্যাকগ্রাউন্ড কালারগুলো আমাদের ডিক্লেয়ার করতে হবে colors.xml এর মধ্যে। এখানে গিয়ে আমরা কাস্টম কালার যেটা বলে কালার, এবং আমরা এখানে এই নামটা দিব ব্যাকগ্রাউন্ড কালার, এবং এটা আমরা এখান থেকে নিলাম। দেন এই যে টেক্সট কালারটাও আমাদেরকে কিন্তু এই অর্থাৎ কালার্সগুলো সবগুলো আমাদের color.xml থেকে আমাদের ডিফাইন করতে হবে। ওকে, সো এখান থেকে আমরা ডিফাইন করলাম। এবং আমরা কি করেছি, আমি এখানে একটা টেক্সট ভিউ নিয়েছি। টেক্সট ভিউতে আমরা টেক্সট এখানে শো করতেছে না কারণ আমরা কোনো কালার দেই নাই। আমরা কালারগুলো আমাদের প্রিভিয়াস প্রজেক্ট থেকে কপি করে নিয়ে আসবো color.xml থেকে। ওকে, সো এখানে আমরা এই কালারগুলো কপি করে নিয়ে আসবো, এখানে জাস্ট পেস্ট করে দিব। ওকে, সো এখন আমরা টেক্সটটা হয়তো দেখতে পারবো, কোনো সমস্যা হবে না। ওকে, ডার্ক থিম টিউটোরিয়াল। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমি জাস্ট একটা টেক্সট ভিউ নিয়েছি। ওকে, এবং আমি একটা সুইচ নিয়েছি কালারটা ম্যানুয়ালি চেঞ্জ করার জন্য। সুইচ নিয়েছি, সুইচটার মধ্যে যে থাম টিন্ট আছে এটার সুইচ কালার একটা এখানে দিয়ে দিয়েছি সেট করে, এবং ইগনোরের জায়গায় এই লেখাটা আপনারা সেট করে দিবেন। ওকে, সো এতটুকু হবে আমাদের XML এর কাজ। আপনারা এটা ভিডিওটা পজ করে এটা করে নেবেন। দেন আমাদের মূল কাজটা হবে কি, মূল কাজটা আমাদের এখানে এই যে ভ্যালুসে গিয়ে আমাদেরকে colors.xml একটা নাইট মোডের জন্য ক্রিয়েট করতে হবে। তাহলে হবে কি, আমাদের
যদি ডিভাইসটা নাইট মোডে বা ডার্ক মোডে কেউ সুইচ করে বা থাকে তাহলে সে কালার ডট এক্সএমএল থেকে কোডগুলো এক্সিকিউট করবে। ওকে, সো আমরা ভ্যালুসের মধ্যে যাব, ভ্যালুসের মধ্যে যাওয়ার পরে আমরা নিউতে যাব, নিউতে যাওয়ার পরে ভ্যালু রিসোর্স ফাইল এখানে লেখার পরে আমরা এখান থেকে দেব যে কালার্স নামে দিব, এবং কালার্স নামে দেওয়ার পরে নিচের দিকে এখানে আমরা স্ক্রল ডাউন করব, করার পরে এখানে এই যে নাইট মোড আছে, নাইট মোডে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে যে অ্যারোটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে নট নাইট দেওয়া আছে, এখান থেকে আমরা নাইটে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকে, হয়ে গেল। এতটুকু করার পর আমাদের কি কাজ হবে, এখানে যে কালারগুলো আমরা এখানে ডে মোডের জন্য অর্থাৎ কালার্স ডট এক্সএমএল এর যে কালারগুলো এগুলো শুধু ডে মোডের জন্য এক্সিকিউট হয়। ওকে, যখন কেউ ডার্ক মোডে সুইচ করবে তখন এই কোডগুলো এখানকার যে কালারগুলো থাকবে এই কালারগুলো এক্সিকিউট হবে। ওকে, সো আরেকটা বিষয় অবশ্যই আপনারা আপনাদের অ্যাপসের মধ্যে যে কালারগুলো ইউজ করবেন প্রত্যেকটা কিন্তু আপনারা এই কালার্স ডট এক্সএমএল থেকে করবেন, এক্সিকিউট করবেন, কালার্স ডট এক্সএমএল এ আপনারা এগুলো ডিফাইন করে নেবেন। ওকে, এবং আরেকটা বিষয় এখানে যে নামগুলো আছে সেম নামগুলো আমরা এই কালারগুলো কপি করব, আমি এই কালারগুলো সব কপি করব, কপি করার পর এখানে নাইট কালার্স ডট এক্সএমএল যেটা আমরা ক্রিয়েট করলাম সেখানে আমরা এসে পেস্ট করে দেব। ওকে, অর্থাৎ এই কালারের যে নাম আছে ব্যাকগ্রাউন্ড কালার এবং এই ব্যাকগ্রাউন্ড কালার সেম নাম হতে হবে। ওকে, সেম নাম অবশ্যই হতে হবে। ওকে, সো আপনি কালার্স ডট এক্সএমএল এর যে নামটা ইউজ করবেন সেম নামটাই এই নাইট কালার্স ডট এক্সএমএল আমরা যেটা ক্রিয়েট করছি সেখানে ইউজ করতে হবে। ওকে, সো এখানে যেহেতু আমাদের কালারটা চেঞ্জ করতে হবে কারণ আমরা ডে মোডে যে কালারটা দেখাতে চাচ্ছি নাইট মোডে আমরা অন্য কালার দেখাতে চাচ্ছি। ওকে, সো এটার জন্য আমি জাস্ট আমার প্রিভিয়াস যে প্রজেক্ট আছে সেখান থেকে কালারগুলো আমি কপি করে নিয়ে আসবো, তাতে আমাদের সময়টা সেভ হবে। ওকে, সো আমি এখানে গিয়ে নাইট কালার ডট এক্সএমএল আমি এটা পেস্ট করে দিলাম। ওকে, সো দেখেন সেম কিন্তু নাম, ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, টেক্সট কালার সেম নাম থাকতে হবে, অবশ্যই সেম নাম থাকতে হবে। এবং এখানে যে আপনারা কালারগুলো ইউজ করেছেন এই যে ব্যাকগ্রাউন্ডের জন্য এটা অবশ্যই আমাদেরকে কালার ডট এক্সএমএল থেকে এটা কি করতে হবে, এখানে টেক্সট কালার যেমন আমরা করছি কালার ডট এক্সএমএল থেকে এটা ডিফাইন করে নিতে হবে। ওকে, সো ওয়েল এতটুকু গেল আমাদের এক্সএমএল এর কাজ। চলুন এখন জাভাতে একটু খেলা যাক। ওয়েল জাস্ট জাভাতে গিয়ে আমরা কি করব, আমরা এখানে একটা সুইচের নামে আমরা একটা আইডি ধরেছি এবং আমরা এখানে সুইচ নামে একটা ভেরিয়েবল সুইচ নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করি। আপনারা যে কোনো কিছু দিতে পারেন, ইটস ডিপেন্ড অন ইউ কী নাম দেবেন আপনারা। আমি জাস্ট এটা ধরলাম এবং আমরা এটাকে পরিচয় করে নেব ফাইন্ড ভিউআইডি আইডি ডট সুইচার। ওকে, সো এতটুকু হয়ে গেলার পরে এখন আমাদের কি করতে হবে, এই সুইচের সাথে আমরা একটা লিসেনার অ্যাড করব, এ সুইচ ডট সেট অন চেকেট চেঞ্জ লিসেনার। দেখেন এটা কিন্তু চলে আসছে। ওকে, সো আমরা এটাতে ক্লিক করার পরে তারপরে নিউ কিবোর্ড কম্পাউন্ড বাটন অন চেকেট চেঞ্জ লিসেনার। ওকে, এবং এখানে এই যে বুলিয়ান ভ্যালুটা আছে যদি চেক করা হয় অর্থাৎ সুইচটা যদি চেক করা হয় তাহলে এটা ইজ চেক অর্থাৎ তার মধ্যে ট্রু কল হবে, এবং যদি চেক করা না হয় তাহলে এটা ফলস কল হবে। ওকে, সো এটার জন্য আমরা কি করব, ইফ চেকেট যদি চেকেট করা হয় তাহলে কোন কালারটা করবে, এখানে আমাদের জাস্ট লিখতে হবে অ্যাপ কম্পার্ট ডেলিগেট ডট সেট ডিফল্ট নাইট মোড এবং এখান থেকে আমাদের আবার কি করতে হবে অ্যাপ কম্পার্ট ডেলিগেট ডট মুড নাইট এস। অর্থাৎ আমি একটু আপনাদের সুবিধার জন্য বোঝাই, কেউ যখন এই সুইচে আরে ভাই এটা গেছে গা। ওকে, আমি আপনাদেরকে এভাবে বোঝাই, এটা গেছেই সমস্যা নাই। অর্থাৎ কেউ যখন সুইচটা চেক করবে তখন নাইট মোড অন হবে, আর যদি সুইচটা চেক না করে তাহলে কি হবে,
ডে মুডে বাই ডিফল্ট যে মুডটা থাকে সেই মুডটা থাকবে। ওকে, সো এটা জাস্ট আমরা এই লাইনটা কপি করব, কপি করার পর আমরা জাস্ট এসে এখানে পেস্ট করে দিব এবং এখানে মুড নাইট নো করে দিব, কারণ যদি সুইচ চেক না থাকে তাহলে এটা নাইট মুড হবে না, ডে মুডে হবে। ওকে, সো আপনাদের বোঝার সুবিধাতে আমি এখানে ডার্ক থিম টিউটোরিয়াল দিয়েছি, এখানে আমি টিউটোরিয়ালটা কেটে দিলাম যেন আপনারা বুঝতে পারেন। ডার্ক থিম জাস্ট দিয়ে দিয়েছি, আমাদের অ্যাপসটা রান হবে, আমরা ততক্ষণ একটু ওয়েট করব। ওয়েল, আমরা দেখতেছি যে আমাদের অ্যাপসটা কিন্তু আমাদের ফোনের মধ্যে ইনস্টল হচ্ছে। সো এটা আমাদের হলো অ্যাপস এবং ডার্ক থিম আমরা দিয়েছিলাম জাস্ট এখানে টেক্সটটা, এবং আমরা যদি এখানে সুইচে চেক করি তাহলে দেখবো যে আমাদের থিম যেটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, টেক্সট কালার চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু খুবই সহজে এটা ইজি একটা সলিউশন, যার মাধ্যমে আমরা আমাদের পুরো প্রজেক্টের যে ডার্ক মুড নাইট মুড আছে সেটা আমরা চেঞ্জ করতে পারবো। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। এন্ড্রয়েড কোডিং ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিস ইজ সাজু সাইনিং আউট ফর টুডে। আসসালামু আলাইকুম।